আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ২১ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে cos a প্লাস sin a সমান √2 cos a হলে তবে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান √2 sin a। অর্থাৎ এখানে আমাদের যে মানটি দেওয়া রয়েছে cos a প্লাস sin a সমান √2 cos a, আমাদের এই মানটি সমাধান করে আমাদের cos a মাইনাস sin a সমান √2 sin a এটি আমাদের প্রমাণ করতে হবে। আর এটি আমাদের প্রমাণ করার জন্য আমরা শুরুতে এখানে যে মানটি দেওয়া রয়েছে আমরা সেই মানটি লিখে নিব। আমরা শুরুতেই লিখব দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে। এখানে আমাদের দেওয়া আছে কি cos a প্লাস sin a, cos a প্লাস sin a সমান √2 cos a, cos a প্লাস sin a সমান √2 cos a। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুই ধরনের ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে, একটি হচ্ছে cos a আর একটি হচ্ছে sin a। এখন আমরা একই ধরনের ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে এক পাশে রাখব আর ভিন্ন ধরনের ত্রিকোণমিতিক অনুপাতকে আরেক পাশে রাখব। অর্থাৎ এখানে আমরা sin a কে এক পাশে রাখব আর cos a কে আরেক পাশে রাখব। তো এখানে আমরা বাম পাশে যদি sin a কে রাখি তাহলে এখানে আমরা লিখব sin a সমান, এখানে আমাদের সমানের ডান পাশে আগে থেকে রয়েছে কি √2 cos a। এখন আমাদের বাম পাশে যে cos a ছিল সেটিকে আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসব। এখানে ছিল প্লাস cos a, আমরা যদি পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসি তাহলে এটি হয়ে যাবে কি মাইনাস cos a। অর্থাৎ আমরা এখানে cos a দুটিকে ডান পাশে রাখলাম আর sin a কে আমরা বাম পাশে রাখলাম। তারপরের লাইনটিকে আমরা এভাবে লিখব sin a সমান, এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে √2 cos a মাইনাস cos a। অর্থাৎ এখানে আমাদের cos a রয়েছে, এখানে cos a রয়েছে, তো এখানে আমাদের cos a কমন যাবে, তো এখানে আমরা cos a কমন নিব। এখানে যদি আমরা cos a কমন নেই তাহলে এখানে আমাদের বাকি থাকবে কি √2 cos a থেকে আমরা cos a কমন নিয়েছি, আমাদের বাকি রয়েছে কি √2, তারপরে রয়েছে মাইনাস, এখানে আমাদের রয়েছে cos a আর আমরা cos a কমন নিয়েছি, তো এখানে বাকি থাকবে কি শুধু 1। তারপরের লাইনটিকে আমরা এভাবে লিখব, আমাদের cos a ইন্টু √2 মাইনাস 1কে আমরা বাম পাশে নিয়ে আসব, cos a ইন্টু √2 মাইনাস 1 আর আমরা sin a কে ডান পাশে নিয়ে যাব, আমরা এখানে sin a কে ডান পাশে নিয়ে আসলাম। এখন এখান থেকে আমরা cos এর মানটি নির্ণয় করব, আমরা এখানে লিখব বা cos a সমান, এখানে আমাদের সমানের ডান পাশে রয়েছে sin a, আমরা লিখলাম sin a, আর এখানে আমাদের cos এর পাশে √2 মাইনাস 1 গুণ আকারে ছিল, তো এটিকে আমরা ভাগ আকারে নিচে নিয়ে আসবো, অর্থাৎ √2 মাইনাস 1কে আমরা ভাগ আকারে নিচে নিয়ে আসলাম। তারপরের লাইনটিকে আমরা এভাবে লিখব বা cos a সমান, এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের হরের মধ্যে যে মানটি রয়েছে √2 মাইনাস 1, এখন আমরা এর বিপরীত মান দ্বারা লব ও হরকে গুণ করব। অর্থাৎ এখানে আমাদের হরের মধ্যে রয়েছে √2 মাইনাস 1 আর আমরা এখানে কি গুণ করব √2 প্লাস 1 দ্বারা, লব ও হরকে আমরা √2 প্লাস 1 দ্বারা গুণ করব। তাই আমরা শুরুতে এখানে যে মানটি রয়েছে সেই মানটি আমরা একই রকম লিখে নেব। আমাদের এখানে রয়েছে কি লবে রয়েছে sin a, তারপর আমাদের হরে রয়েছে কি √2 মাইনাস 1। এখন আমরা কি করব লব ও হরকে হরের মধ্যে যে মানটি থাকবে তার বিপরীত মান দ্বারা গুণ করব। হরের মধ্যে রয়েছে √2 মাইনাস 1, আমরা এখানে গুণ করব কি √2 প্লাস 1 দ্বারা, √2 প্লাস 1 দ্বারা এখানে আমরা গুণ করলাম, এখানেও আমরা কি √2 প্লাস 1 দ্বারা গুণ করলাম। আর এখানে আমরা লিখে দিতে পারি লব ও হরকে, লব ও হরকে √2 প্লাস 1 দ্বারা, √2 প্লাস 1 দ্বারা গুণ করে, √2 প্লাস 1 দ্বারা গুণ করে। তারপরের লাইনটিকে আমরা এভাবে লিখব, আমরা শুরুতে লিখব বা cos a সমান, এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের হরের মধ্যে যে মানটি রয়েছে এটি হচ্ছে √2 মাইনাস 1 ইন্টু √2 প্লাস 1, যেটি হচ্ছে আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্রের অনুরূপ। আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর যে সূত্রটি সেটি হচ্ছে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। অর্থাৎ কোথাও যদি a প্লাস বি ইন্টু a মাইনাস বি থাকে সেটির পরিবর্তে আমরা কি লিখব a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখানে যেহেতু √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1 রয়েছে, তো এটিকে যদি আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখতে যাই তাহলে আমরা শুরুতে লিখব কি √2 স্কোয়ার, √2 স্কোয়ার, তারপর আমরা লিখব মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে আমরা কি লিখব 1 স্কোয়ার, 1
স্কোয়ার। তারপরে এখানে আমাদের লবের মধ্যে রয়েছে সাইন এ ইন্টু √2 + 1, অর্থাৎ এখানে আমাদের সাইনের সাথে √2 + 1 গুণ করতে হবে। আমরা প্রথমে সাইনের সাথে √2 যদি গুণ করি তাহলে এখানে আমরা পাবো কি √2 সাইন এ। তারপর আমরা সাইনের সাথে 1 এর গুণ করব। সাইনের আগে রয়েছে প্লাস, 1 এর আগে রয়েছে প্লাস, প্লাসে আমরা প্রথমে প্লাস লিখব। তারপর আমরা সাইনের সাথে যদি 1 গুণ করি তাহলে এখানে আমরা পাবো সাইন এ। তারপরের লাইনটা আমরা এভাবে লিখব কস এ সমান, এখানে আমাদের হরের মধ্যে যে মানগুলো রয়েছে √2², এখানে √² বাদ যাবে, বাকি থাকবে কি 2, তারপরে মাইনাস 1কে স্কোয়ার করলে হবে কি 1। তারপর আমাদের লবের মধ্যে রয়েছে কি √2 সাইন এ প্লাস সাইন এ। তারপরের লাইনটিকে আমরা এভাবে লিখব বা কস এ সমান, এখানে আমরা 2 থেকে যদি 1 বিয়োগ করি, অর্থাৎ 2 থেকে 1 বিয়োগ করলে 1, আর আমরা নিচে কিন্তু 1 লিখি না, তো এখানে আমাদের লবের মধ্যে যে মানটি রয়েছে সেটি আমরা লিখব √2 সাইন এ প্লাস সাইন এ। আর আমাদের যেহেতু প্রমাণ করতে বলছে কি কস এ মাইনাস সাইন এ, তো এখানে আমরা এর পরের লাইনটিকে এভাবে লিখব, সুতরাং কস এ, তারপরে এখানে আমাদের ডান পাশে যে প্লাস সাইনে রয়েছে এটিকে যদি আমরা পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসি তাহলে এটি হয়ে যাবে কি মাইনাস সাইনে। আর আমাদের ডান পাশে রয়েছে কি √2 সাইন এ। আর আমাদের প্রমাণ করতে বলছিল কি কস এ মাইনাস সাইন এ সমান √2 সাইন এ, যেটি আমরা প্রমাণ করেছি। তো এখানে আমরা লিখে দেব প্রমাণিত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে তোমাদের 21 নং যে প্রশ্নটি সেটির সমাধান। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।